কষ্ট পাইলাম বাসলাম ভালো পাইলাম না রে মন, আমার মন ভাঙিতে করলো বেইমান কত আয়োজন, আমার মন ভাঙিতে করলো বেইমান কত আয়োজন। সে আমাকে খুব মারতো। মানে আপনি তার বিবাহিত স্ত্রী না? আপনি গায়ে হাত তুললো কেমন? 1.5 বছর পর সে বুঝতে পারলো যে আমি কালো, আমি খ্যাত। কালো হওয়াটা অপরাধ হইলো এখন? প্রেমের শুরুতে অপরাধ ছিল? প্রেমের শুরুতে অপরাধ ছিল না, তখন সবই ভালো লাগতো। মানে পুরুষ মানুষ না, বিশ্বাস করতে পারি না, আমার কাছে ভালোবাসা বলতে কিছুই না। আসসালামু আলাইকুম। আমরা চেষ্টা করছি আমাদের মতো করে নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে যতটুকু নিখাদ সত্যি বলা যায় মানুষের উন্নয়নের জন্য, মানুষের পরিবর্তনের জন্য সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছি যেন ইতিবাচক একটা প্রভাব ফেলে। আপনার কথাগুলো বলতে চাইলে আমাদের প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, টেক্সট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে হেল্প করবেন যে কোনো ইতিবাচক কাজের জন্য। জানেন তো গান করেন? জি। বাউল গান করেন এবং খুবই চেনা একটা মুখ। আপনার কি হইলো বলেন তো? মানে এরকম প্ল্যাটফর্মে এসে বলার মতো দুঃখ কেমনে জমলো? বলার মতো দুঃখ বলতে ফ্যামিলিগত দিক থেকে এই সব পেইনের কারণে, আর আমি যাকে ভালোবাসতাম তার কারণে। বাসতেন মানে নেই সে আর এখন? না। চিট করেছে? কেমন করে? কেমন করে বলতে, আমার ফ্যামিলিগত দিক থেকে আমি অল টাইম ডিপ্রেশনে থাকতাম, কারণ আব্বু চলে গেছে। আব্বু যাওয়ার পরে আমার ছায়া বলতে কেউ ছিল না, আমার মাথার উপর কোনো ছায়া বলতে কেউ ছিল না। তারপরে আব্বু যাওয়ার পরে আমি কোনো ছেলে মানুষ বিশ্বাস করতে পারতাম না। তো এরকমই একটা প্রোগ্রামে গিয়ে তার সাথে আমার দেখা। তো সেখান থেকে তার সাথে আমার পরিচয়। সেখানে একটা ঘটনা হয়েছিল। প্রোগ্রাম স্টেজ থেকে আমি নামছি গান করে, নামার পরে নিচ থেকে আমাকে একজন ধাক্কা দিছে। তো আমি ব্যথা পাইছি। ব্যথা পাওয়ার পরে উনি দেখছে যে আমি ব্যথা পাইছি। ওই সময় ওইখানে মানে মারামারি বলতে তুমুল মারামারি। কেন ধাক্কা দিল, আমাকে কি জন্য ধাক্কা দিল, এই নিয়ে খুব মারামারি ওইখানে। ওইখান থেকে তো মানে এক পর্যায়ে হাতাহাতি, পুলিশ আসলো। তারপর থেকে তার প্রতি আমি দুর্বল হতে থাকলাম যে একটা মানুষ আমার জন্য মারামারি করলো, মানে কি জন্য? তার সাথে তো আমার সেকেন্ড টাইম আজকে দেখা বা ফার্স্ট টাইম দেখা, তো কেন সে আমার জন্য মারামারি করলো? তারপর থেকে তার সাথে আমার কথাবার্তা, হাই হ্যালো, ওঠা বসা চলাফেরা, তারপর থেকে আমি আস্তে আস্তে তার প্রতি উইক হতে থাকলাম। কারণ সে দেখতো যে আমি আমার ফ্যামিলিগত দিক থেকে অনেক বেশি ডিপ্রেশনে থাকতাম। তখন সে আমাকে বলতো, দেখো তোমার পাশে কেউ না থাকলেও আমি তো আছি, তোমার পাশে কেউ নাই আমি তো আছি, তোমার বাবা নাই তো কি হয়েছে, আমি তো আছি। তখন মনে হতো কি যে আসলেও একটা ছায়া আমি পাইছি। দিন শেষে সকল কিছুর অভিযোগ তার কাছে করতে পারি বা করা যায়। সে মানুষটাকে আস্তে আস্তে বিশ্বাস করতে 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 এক পর্যায়ে সে আমাকে খুব মারতো। মানে আপনি তার বিবাহিত স্ত্রী না? না। আপনি গায়ে হাত তুললো কেমনে তাইলে? গায়ে হাত তুললো কেমনে, আমি থাকতাম আমার বাসায়, সে থাকতো তার বাসায়। সে আসতো, আসার পরে মানে আমাকে বিনা কারণে মারতো, কোনো কারণ ছাড়াই। আমি ব্যথা পাইতাম, ব্যথায় আমি ছটফট করতাম, সে হাসতো। সে হাসতো, আমাকে মারতো, আমি ব্যথায় কান্না করতাম, আমি ছটফট করতাম, সে হাসতো। তারপরে একদিন রেস্টুরেন্টে গেছি খাওয়া দাওয়া করতে। তো তার ফোনের লক আমি জানি, সে জানে না। তো ফোনের লক খুলে আমি গ্যালারিতে ঢোকার পরে একটা মেয়ের সাথে ছবি দেখি, তারপরে ঘোরাফেরার ভিডিও। ততদিনে আপনাদের প্রেম হয়ে গেছে? হ্যাঁ, ততদিনে আমাদের প্রেম হয়ে গেছে। প্রপোজ কে করছিল? ও করছে। আই লাভ ইউ বলা, ফর্মাল সব প্রেম? সব। আমার প্রতি তার উইকনেসটা আমি
মানে ফিল করেনি যে না আমি তার প্রতি দুর্বল। সে আমাকে প্রপোজ করছে, সে সব মানে ফর্মালিটি সেই করছে। তারপরে দিন শেষে সে আমাকে বলল কি আমি তার যোগ্য না, বা আমি খ্যাত, আমি কখন কালো। কখন এই 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 যে ছবি মারামারির দেখতেছেন পর তখন নাকি না মারামারি মানে আগেই? ছবি মারামারি শুরু হলো কখন? ছবি দেখার পরে। আচ্ছা, ছবি দেখার থেকে বলেন আমাকে। ছবি দেখ রেস্টুরেন্টে ছবি দেখলেন? রেস্টুরেন্টে বসে আমি ছবি দেখলাম, দেখার পর আমি বলতেছি যে এই মেয়েটা কে? হ্যাঁ। আমি অসুস্থ বাসায়, তো তুমি আমার খোঁজ না নিয়ে তুমি এর সাথে কোথায় গেছিলা, কই গেছিলা, আমাকে বলো কে এটা। বলবে না বলবে না, এক পর্যায়ে রেস্টুরেন্টে আমার গায়ে হাত তুলে, সবার সামনে? সবার সামনে রেস্টুরেন্টে আমার গায়ে হাত তুলে। ওই থেকে মারামারি শুরু। রেস্টুরেন্টে হাত তুলে বলে কি যে তোরে আমি আমার পার্সোনাল বিষয় কেন বলবো। তাই তো আপনি তো তার গার্লফ্রেন্ড এবং প্রেম চলতেছেন, নট ইভেন ব্রেকআপও তখন না। ব্রেকআপও তখন না। তবে বলতেছে ওই সময় যে তোরে আমি আমার পার্সোনাল বিষয় কেন বলবো। ওই মানুষটাই একটা সময় তার বিজনেস থেকে শুরু করে তার সব কিছু আমার সাথে আলোচনা করে করতো। ওই মানুষটা আমাকে ওই সময় বলে কি যে তোরা আমি আমার পার্সোনাল বিষয় কেন বলবো, আর তুই আমার ফোন হাত দিছিস কেন। তারপরে রেস্টুরেন্টের ভিতরে যখন মারলো, তখন মানে সবার সামনে মারছে যখন, তো টেবিলে খাবার ছুরি ছিল। তা আমি বলতেছি কি যে তুই সত্যি কথা বল, হাতে আমার ছুরি এভাবে নেওয়া, সত্যি কথা বল, তাহলে আমি কিন্তু এখানে হাত কাটবো, বল সত্যি কথা। বলতেছে যে এটা আমার গার্লফ্রেন্ড, আবার বলতেছে এটা আমার বন্ধুর বউ, আবার বলতেছে যে আমি তোরে জ্বলানোর জন্য করছি। মানে একবার এক এক কথা। তারপরে ওকে ফাইন, আমি আমার মতো বাসায় চলে গেছি রাগ করে। যাওয়ার পরে সে আবার আরেকদিন আসছে, আমার বাসায় আসছে। আসার পরে আমাকে ইচ্ছা মতো মায়ের, বিনা কারণে ইচ্ছা মতো মায়ের, কোনো কারণ ছাড়া? কোনো কারণ ঝগড়া ছাড়াই। করেন নাই, ঝাঁটি নেই? ঝগড়া নাই, কিচ্ছু নেই, বিনা কারণ ছাড়াই মায়ের। কি কারণে মারলা আমাকে বলো, আমার দোষটা কি? অন্তত দোষটুকু বলো, আমার দোষটা কি? আপনার মারতেছে, আপনি মার খাচ্ছেন। আমি তার প্রতি অনেক বেশি দুর্বল ছিলাম, বেশি উইক ছিলাম। বলে না যে আমি আমার মার সাথে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছিলাম ওর জন্য। ওকে দেখে এই ১-১.৫ বছরে একটা মানুষ নাই, আমার মিউজিক ক্যারিয়ারের একটা মানুষ বা আমার মা, আমার বোন, কেউ বলে নাই যে সেই মানুষটা তোর জন্য ভালো বা সেই মানুষটা তোর জন্য সঠিক। কিন্তু আমি অন্ধবিশ্বাস করেছিলাম তার প্রতি, অন্ধবিশ্বাস করেছিলাম তার প্রতি, অনেক বেশি উইক ছিলাম, দুর্বল ছিলাম, বিধায় এরকম মার খাইছি। তাও চাইছি যে না তুমি আমাকে মারো, তাও তুমি থাকো, তুমি থাকো তাও। কারণ আমার মাথার উপর একটা ছায়া নাই, তুমি যেখানে আমাকে একটা ছায়া দিয়ে রাখছিলা বা ছায়া হয়েছিলা, তুমি থাকো, তাও থাকো। সে শেষ পর্যন্ত থাকেনি। মারতো মারতো, ১ বার না, ২ বার না, ৩ বার না, আমি মাইর খাইছি। তো ও আমাকে একটা সময় বলে কি যে তুই খ্যাত, তোর সাথে আমার যায়, তুই কালো দেখতে, তোর সাথে আমার যায় না, তোকে আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সামনে নিয়ে যেতে পারি না। কালো দেখতে? হ্যাঁ, ১.৫ বছর পর সে বুঝতে পারছে আমি কালো, আমি খ্যাত, আমি দেখতে ভালো না, আমাকে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না। ১.৫ বছর গায়ের পর রং নিয়ে কথা বলতেছে তো? ১.৫ বছর পর সে বুঝতে পারলো যে আমি কালো, আমি খ্যাত। কালো হওয়াটা অপরাধ হইলো এখন? প্রেমের শুরুতে অপরাধ ছিল। প্রেমের শুরুতে অপরাধ ছিল না, তখন সবই ভালো লাগতো। এজন্যই না আমি কোনো মানে পুরুষ মানুষ না বিশ্বাস করতে পারি না। আমার কাছে ভালোবাসা বলতে কিছুই না। ভালোবাসার কোনো মানেই না। ভালোবাসা বলতে কিছু হয় না। একটা মানুষকে আপনি আপনার জান প্রাণ দিয়ে, আপনি সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসবেন। দিন শেষে দেখা যাবে সেই মানুষটা সুযোগ পেলে আপনার সাথে বেইমানি করবে। ট্রু। তার স্বার্থে আঘাত লাগলে সে আপনাকে ছেড়ে যাবেই। ওই মেয়েটার সাথে আমার কিছুদিন আগে দেখা। কোন মেয়েটার সাথে? ওর যার ছবি গার্লফ্রেন্ড, দেখলেন? হ্যাঁ, ওর যার ছবি আমি ওর ফোনে দেখছিলাম, ওর গার্লফ্রেন্ড। তো আমি ওর সাথে দেখা, তো আমি বলতেছি আমি তোমারে চিনি। সে কেমনে চিনো? তখন আমি কোথায় দেখা? বলতেছি একটা প্রোগ্রামেই। হ্যাঁ।
তো মানে উনিও গান করে, না, ও হচ্ছে ডান্স করে। নাচ করে? ওকে। হ্যাঁ, তো মানে আপনি গেছেন গানে, সে আসছে নাচে? নাচে, হ্যাঁ। বাহ, কিভাবে মিলাই দিল! কিভাবে মিলাই দিল? তো আমি বলতেছি কি যে আমি তোমাকে চিনি। তো বলতেছি কেমনে? তো আমি বলতেছি কি যে তুমি আহ, ওর বন্ধুর ওয়াইফ না? বলতেছে ওর বন্ধুর ওয়াইফ, তুমি ওরে কিভাবে চিনো? তো আমি বলতেছি যে ওর সাথে আমার রিলেশন ছিল। তোমার সাথে রিলেশন ছিল মানে কবে? আমি বলতেছি ১-১.৫ বছর যাবো তোর সাথে আমার রিলেশন ছিল। বলছে এখন কি ব্রেকআপ হয়েছে? আমি বলছি এখনো ব্রেকআপ হয় নাই। আমার কোনো কিছু দেখলে, মানে আমার কোনো ভালো কিছু দেখলে সে আমাকে ফোন দেয়, তুই আমাকে বিয়ে কর, এইটা কর সেটা কর, হুমকির উপরে রাখে আমাকে। সে আমাকে মাইরা ফেলবে, মানে নানান ধরনের হুমকি দেয় সে। তার সাথে আমার এখনো যে ব্রেকআপ হয়ে গেছে তেমন কিছু না, সে আমাকে এখনো ফোন দেয়, সে আমাকে এখনো ফোন দেয়। তারপরে ওই মেয়েটা কি বললো তখন? ও মেয়েটা বলতেছে যে আমার সাথে তোমার সাথে রিলেশন কবে ব্রেকআপ হয়েছে? আমি বলছি, ওর সাথে আমার ব্রেকআপ হয়নি, ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। তো বলতেছে ওর সাথে তো আমার রিলেশন ছিল। বলছি কবে? বলতেছে ২৪-এর জুনের দিক থেকে রিলেশন। ২৪-এর জুনের দিক থেকে রিলেশন মানে? বলতেছে হ্যাঁ। তো আমি বলতেছি ও তো আমার সাথে কথা বলাই বন্ধ করলো হচ্ছে 31st-এর পরে। 31st-এর দিন থেকে ও আমার সাথে কথা বলা বন্ধ করছে। কিন্তু তারপরে জানুয়ারিতে আবার আমারে ফোন দিছে, কথা বলছে। ঠিক আছে। বাইরে দেখা করছে আমার সাথে। তো বলতেছে যে ওর সাথে আমার রিলেশন ছিল। ও আমারে এখানে নিয়ে গেছে, সেখানে নিয়ে গেছে। ওর হাতের যে ফোন, ওই মেয়ের হাতের যে ফোন, ওই ফোনটাও নাকি সে কিনে দিছে। তারপরে ডিসেম্বরের ১ তারিখ আমার জন্মদিন। তো ওইদিন তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাকেও ইচ্ছামতো অপমান করলো। ইচ্ছামতো অপমান করলো কেন? মানে বিনা কারণেই। আমার আমার জন্মদিন, জন্মদিন পালন করবে কেমন জানি একটা, মানে কেমনভাবে বললো জানি আমি বুঝলাম না। তারপরে আমার না রাগ হয়ে গেছে যে আমার শালা আজকে জন্মদিন, তাও সে আমাকে আজকে এভাবে করে বলতেছে। ন্যূনতম আজকের দিনটা অন্তত আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারতো। সে যদি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতো না, আমার কেন জানি খুব শান্তি লাগতো। আমার খুব ভালো লাগতো যে না, সে মানুষটা আমার সাথে খুব ভালো মতো কথা বলতেছে। আমি খুব মানে মানসিক শান্তি ফিল করতাম। সব মাইক-টাইক ভুলে যেতেন সাথে? সব মাইন্ডের ভুলে যাইতাম যে সে আমারে মারছে, গালিগালাজ করছে, খারাপ ভাষায় কথা বলছে। আমি খুব মানে ভুলে যাইতাম যে না, সে তো আমাকে ভালোই বাসে, সে তো আমার সাথে ভালোই মতোই কথা বলতেছে। তারপরে ও আমার সাথে ঐদিন ওইভাবে খারাপ ব্যবহার করার পরে আমি আর ২ দিন ওর ফোন ধরি নাই। ফোন ধরি নাই। তো ওই মেয়ে বলতেছে কি যে আমার সাথে রাগ হইছিল আমার বাসার সামনে ফুলের তোড়া নিয়ে, কেক নিয়ে আমার বাসার সামনে নিচে দাঁড়ানো ছিল। তারপরে আমি উপর থেকে শাড়ি ফালাইছি, ওই শাড়িতে পেঁচায়া বুকে বুকে পাঠায় দিছে উপরে। মানে কেমন জানি সিনেমাটিক বিষয় হয়ে যাচ্ছে। মানে কেমন না? আমি বিষয়গুলো ভাবতেছি আর হাসতেছি যে, যে মানুষ আমার জন্মদিনের দিন সে আমাকে অপমান করে, আর একটু কি সামান্য রাগ হয়েছে তাতে সে তার বাড়ির সামনে নাকি ভোরবেলা পর্যন্ত ছিল। তাহলে আমি কি ছিলাম তার জীবনে? কি ছিল? আমি কি ছিলাম? এটাও আমার প্রশ্ন। আমি কি ছিলাম? তুমি আমাকে মানে বলে না যে আ একটা গানের ভিতরেই আছে যে বুকে নিয়ে বুক থেকে লাথি মেরে বের করে মানে ফেলে দেয়, ধুলায় মিশায়া ফেলে দেয়। ওইরকমই একটা বিষয়। সে আমাকে বুকে নিল, সে আমাকে আগলাইলো, তারপরে আবার আমারে ধুলায় ফেলে দিল। সব মিলায় আমি পাগলের মতো হয়ে গেছিলাম একটা সময়। আমি আমার ঢাকার যে বাসাটা, আমি বাসাটা পর্যন্ত ছেড়ে আমার গ্রামের বাড়ি চলে গেছিলাম। আমি সবকিছু সহ্য করতে না পেরে। আমার ক্যারিয়ার, আমার সবকিছু আমি ভুলে গেছিলাম যে না, আমার ক্যারিয়ার আমার ধরে রাখতে হবে। আমার ভালো কিছু একটা করতে হবে, জায়গায় যাইতে হবে। এমন কোনো কিছু না। আমি সবকিছু ভুলে আমি আমার বাসায় চলে গেছিলাম। আমি কান্না করতাম। আম্মু দেখতো। আম্মুও কান্না করতো। আমি কান্না করতাম যখন আম্মুও কান্না করতো। আম্মু বলতো কি যে, "তোরে আমি বলছিলাম যে মানুষকে এত বিশ্বাস করিস না।" আর আমি তো বিশ্বাস তারে করছিলাম। ওই দিনের পর থেকে যেদিন আমার জন্য সে মারামারি করলো, ওই দিনের পর থেকে তার প্রতি আমি এতটা উইক। তো আমি
তারে ফোন দিতাম, একটু কথা বলো আমার সাথে। সে আমার বলতো কি যে, "তোর থেকে রাস্তার কুকুর আছে না? সেটাও ভালো। তুই রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট।" আমাকে এইরকম ভাবে বলছে। আমি আমার বাবার ছায়া কখনো পাইনি। একটা মেয়ে তার বাবার কাছে ধরেন একটা বাবা থাকলে তো একটা ছায়াই থাকে আলাদা। যে বাবা থাকলে তার শখ আহ্লাদ সবকিছু তার বাবা পূরণ করে। আমি আমার বাবাকে কখনো পাইনি। কেন? আমার ছোটবেলা থেকে আমি গান করি। ছোটবেলা থেকে নিজের যাবতীয় দায়িত্ব, যাবতীয় যা লাগতো আমি নিজেরটা নিজেই পূরণ করতাম। বাবা কি মারা গেছে? বাবা মারা যায়নি। বাবা অন্য ওয়াইফের কাছে থাকে। আমাদের সাথে যোগাযোগও করে না। সিরিয়াসলি? আমাদের সাথে যোগাযোগ করে না। আমি কিন্তু আমার বাবার বংশের ছোট মেয়ে। মানে আমি শেষ। আমার বাবার বংশের ছোট্ট মেয়ে আমি। তো ওই মানুষটার কি একটা আমার উচিত ছিল না যে আমার ছোট মেয়েটা কিভাবে কি করবে? সে কি একটা কথা মানে একটা বারও আমার কথা ভাবে নাই। আমার কথা কেন ভাবলো না বা কেন? আমি এত অবহেলিত কেন? মা যদি সাপোর্ট হিসেবে না পাশে থাকতো যে না তুমি কাজ করো আমি আছি, মা তো আর বাইরে কাজ করতে পারে না, তাই না? সে তো জীবনে ঘর সংসার নিয়ে থাকছে। তাকে তো আমি আর বাইরে পাঠাতে পারি না। আমি একটা বড় মেয়ে। এখন আমি নিজেরটা নিজের মতো করি। আমি আমার সংসার চালাই। আমি আমার সবকিছু চালাই। এভরিথিং আমি করি। ওকে ফাইন। বাপের অভাব তো পূরণ হয় না। বাবার অভাব তো আর পূরণ হয় না। আমি দেখি আমার ফ্রেন্ডরা যখন বাবার সাথে ঘুরতে-টুরতে যায়, তখন ভিতরে ঝড় চলে যায়। আমার আব্বু আসলে থাকলে হয়তোবা সেও এতটা গাইড করে আমাকে সব জায়গায় নিয়ে যাইতে পারত। আমার কেন জানি মনে হয় যে আমার মাথার উপর কোনো ছায়া নাই বিধায় ও আমার সাথে এরকম করতে পারছে। কোনো ছায়া থাকলে হয়তোবা এতটুকু মারার আগে ও হচ্ছে ভাবতো যে না তার একটা গার্ডিয়ান আছে। আমি তারে কিভাবে কোনো সম্পর্ক ছাড়া কিভাবে তারে মারি, কিভাবে মারধর করি। আমারে যখন মারতো না আমি একদিন ঢাকা মেডিকেলে গেছি। মাইর খাওয়ার পরে? না, এত মারছে? এত মারছে। আমি একদিন ঢাকা মেডিকেলে গেছি ওষুধ আনতে। আমারে ফোন দিছে, "কই তুই?" আমি ঢাকা মেডিকেলে। "কেন?" "আমি ওষুধ নিতে আসছি। আমার তো ওষুধ শেষ, ওষুধ নিতে আসছি।" ঢাকা মেডিকেল বলতেছে, "আমি আসতেছি দাঁড়া।" মেডিকেলের ভিতরে আমি দাঁড়ানো। তো ওইখানে যাইয়া আমার ইচ্ছামত মাইর। ওই মেডিকেলের ভিতরেই। ঢাকা মেডিকেলের ভিতরেই আমার ইচ্ছামত মাইর। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। কেউ কিছু বলতেছে পর্যন্ত না। আমার ইচ্ছামত মারতেছে। মারার পরে আমি জেদ করে না ঘুমের ওষুধ খাইয়া ফেলছি। ওষুধ ছিল, ওষুধ যেহেতু কিনছি তো ডক্টর আমারে ঘুমের ওষুধ দিছিল। তো জেদ করে আমি ওই ওষুধগুলা খাইয়া ফেলছি। খাওয়ার পরে উম আরো আমারে মারতেছে। মারার পরে আমার রিক্সায় উঠেছে। রিক্সায় ওঠার পর এখানে একটা ঘুষা দিছে। এখানে একটা ঘুষা দিছে। ওই সময় না কেন জানি আমার শরীর না ছেড়ে দিছে? ছেড়ে দিছে যে ব্যথায়। আমি ওমাগো বলে যে একটা চিৎকার দিছি। রিক্শাওয়ালা আমার রিক্সা দাঁড় করায় ফেলছে। মানে আমি এমনি বসেছিলাম, এমনি আমি পড়ে গেছি ওই রিক্সা থেকেই। তখন রিক্শাওয়ালা মামার সামনে খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে বলতেছে, "মামা ও হচ্ছে ঘুমের ওষুধ খাইছে। ওরে কি করা উচিত বলেন? ওকে কি এখানে ফালায় দিয়ে চলে যাবো?" রিক্শাওয়ালা মামার সামনে এত অকথ্য ভাষায় গালি আমারে দিছে ঐদিন, বলার বাইরে। আমার কোনো বলার ভাষা নাই। একটা মানুষ আপনাকে আমাকে এতিম পায়ে এইভাবে মারলো, এভাবে বকলো, আপনার তাই মনে হয় না? আমার আসলে এখনো কেন জানি আমার মনে হয় যে একটা মানুষ এতটা পরিবর্তন হয়ে যেতে পারে কিভাবে? তাহলে আমার সাথে সম্পর্কে জড়িয়ে ছিল কি জন্য? আগে কি আদর করতো নাকি শুরু থেকে এমন ছিল? আগে ভালো ছিল। আগে খুব ভালো ছিল। আমি যদি একটু অসুস্থ আমার আবার শ্বাসকষ্টের সমস্যা। তো আমার যখন শ্বাসকষ্ট হইতো তখন আমি ফোন দিতাম যে আমার খুব শ্বাসকষ্ট হইতেছে। সে থাকতো পুরান ঢাকা, আমি থাকতাম রামপুরা। তো পুরান ঢাকা থেকে সে রাত ২টা না ৩টা নাগাদ চলে আসতো আমাকে নিয়ে হসপিটালে যাইতো। তো আগে সে আমাকে কোনোদিন একটা মানে চোখ গরম করে যে একটা কথা বলেছে না যে খুব বাজে ভাষায় একটা তোমাকে আমি গালি দিলাম বা বেয়াদব বলে একটা গালি দিলাম। এই জিনিসটা করতো না। জুলাই
জুন, জুলাই এরকম জুনের দিক থেকে এরকম শুরু হইছে। মারধর, গালাগালি মানে অকথ্য ভাষায় গালাগালি। আমার মাকে পর্যন্ত ফোন দিয়ে গালি দিত। তোমার সাথে আমার সম্পর্ক, তাই না? আপনি আমাকে এটা বলেন তো বোন, কেন এত বারে বারে সহ্য করতেছেন? একবার গায়ে হাত তুলছে, তারপরে কেন সেকেন্ড টাইম সহ্য করতেছেন? কিসের ঠেকা ছিল আপনার? সেকেন্ড টাইম সহ্য করতেছি বলতে আমি ওরা খুব বেশি ভালোবাসতাম। আমি আইসিইউতে পর্যন্ত ছিলাম টানা ৭-৮ দিন। আমি ঘুমের ওষুধ খাইছিলাম। ওই সময় হচ্ছে আমার এক ফ্রেন্ড ওরে ফোন দিচ্ছে, ভাইয়া জান্নাত তো অনেক অসুস্থ, আপনি একটু হাসপাতালে যান, ওর একটু দেখে আসেন, একটাবার দেখে আসেন ভাইয়া। বলতেছে এইসব ফালতু কথা বলার জন্য তুমি আমাকে ফোন দিছো, এসব ফালতু কথা বলার জন্য কোনোদিন আমাকে ফোন দিবা না, ওর এরকম নাটক আমি অনেক দেখছি। মানে আমি আইসিইউতে ভর্তি ওই সময়, মানে আমার মানে মরা মরা অবস্থা, ওই সময় সে বলতেছে যে ওর এরকম নাটক আমি অনেক দেখছি, এসব ফালতু কথা বলার জন্য আমার ফোন দিও না। আমি যখন একটু সুস্থ হই বা আমাকে যখন বাসায় আনা হয়, তখন আমারে বলতেছে, জান্নাত তুই ওর থেকে দূরে সরে যা। আমার ফ্রেন্ড বলতেছে, তুই ওর থেকে দূরে সরে যা, তুই আইসিইউতে ছিলি। আমি মানে বাকি রাখছিলাম শুধু ভাইয়ার পাটা ধরার জন্য, যে ভাইয়া একটাবার জান্নাত যে আপনি দেখে আসেন। ইস, আমি তারপরেও কেন জানি আমি তারপরেও কেন জানি ওর প্রতি এতটা পরিমাণের পাগল ছিলাম, এত পরিমাণের পাগল ছিলাম যে ও আমাকে ইগনোর করছে, ও আমাকে এড়ায় চলছে। জানার পরেও আমি ওরে ফোন দিতাম। না, একটা মানুষ তো আমার সাথে খুব ভালো মতো কথা বলতেছে, তাহলে কেন আমি তার সাথে ২ নাম্বারি করবো বা বেইমানি করবো? আমার দিক থেকে আমি তার সাথে কোনোদিন বেইমানি করবো বা আমি তাকে ঠকাবো, এই জিনিসটা আমি কোনোদিন চিন্তা করিনি, কল্পনাতেও আনিনি। বাট দিন শেষে তো আপনি ঠকলেন। দিন শেষে আমি ঠকলাম। টিস্যু কাগজের মতো ইউজ করে ফেলে দিল। অপমানের কিন্তু এটাই সত্যি কথা। আমার মাকে গালাগালি করতো সে। তোর সাথে আমার সম্পর্ক, সে মাকে কেন তোর টানতেছে? সে তোর শাশুড়িও না, আমি তোর বিবাহিত স্ত্রীও না, তুই আমার মাকে গালাগালি দিবি কি জন্য? সাহস কোত্থেকে পাবে? আমি তারে বলছিলাম যে কি কারণে তুমি আমার মাকে কেন গালি দিবা? আমার মা কি তোমার কামাই খাচ্ছে নাকি তুমি তার ভরণ পোষণ করতেছো? আপনি ওর টাকা নিয়ে চলতেন? হ্যাঁ, সে আমাকে দিত, আমি নিতে চাইতাম না, সে আমাকে দেওয়ার ট্রাই করতো। না, ওইটা না, আমি বলছি যে সে কি বাসা ভাড়া করে দিত, খাওয়ার টাকা দিত, সেরকম? না, বাসা ভাড়া আমি দিতাম, আমি দিতাম। আমারটা যেহেতু আমি ছোটবেলা থেকেই একা নিজেই করে আসছি, কেন আমি ওর থেকে নিব? রাইট। কখনোই না। তাইলে তো তার কোনো অধিকারই থাকে না আপনার উপর। তাহলে তার কোনো অধিকার থাকে না। সে আমারে এইভাবে সব জায়গায়, আমি প্রোগ্রামে গেছি, হুম। রাস্তার ভিতরে সে আমাকে খুব বাজে ভাষায় গালিগালাজ করা শুরু করতো। মানে স্টেজে ওঠার আগে আমার কেন জানি আমার এমন হয় যে স্টেজে ওঠার আগে আমার মন মাইন্ড যদি ফ্রেশ না থাকে, আমার প্রোগ্রাম ভালো হয় না। এটা স্বাভাবিক। আমার প্রোগ্রাম ভালো হয় না, আমার শো ভালো হয় না। তো আমার এমনও শো গেছে, আমি স্টেজে উঠছি, গান করছি, আমার শো ভালো হয় নাই। সে আমাকে গালাগালি করছে। আমি ওরে বলতামও, দেখো আমি স্টেজে ওঠার আগে অন্তত এইটুকু আমার উপরে রহম করো। স্টেজে ওঠার আগে অন্তত তুমি আমাকে গালাগালি করো না। স্টেজ থেকে নামার পরে তুমি যা পারো আমারে বইলো। কিন্তু স্টেজে ওঠার আগে আমারে বইলো না। তাও বলতো। তো দিন শেষে আমার একটা কথাই মনে হয় যে ছেলে মানুষকে কখনো বিশ্বাস করতে নাই। কারণ আমি আমার বাবার কাছ থেকেও ঠকছি, ওর কাছ থেকেও ঠিক ঠকলাম। আমার বাবাও আমার সাথে বেইমানি করলো, ও করলো। এখনো বাবা খোঁজ নেয় না? না, এখনো বাবা খোঁজ নেয় না। কল দিলে? কল ধরে না। সিরিয়াসলি? সে কোনোদিন কল দিবে না। আমি কল দিলে সে ফোন ধরে না। আপনি তার সন্তান না? কেন জানি এই জিনিসটা সে মানতো না। সে মানতো না। মানতো না বিধায় তো আমাকে এতটা একা করে চলে গেছে। সে যদি আমাকে তার সন্তান মানতো, তাইলে তো ভাবতো একটাবার যে আমার ছোট্ট মেয়েটা কি করবে? তার এখন পড়াশোনা করার বয়স, তার তো আর সংসারের হাল ধরার বয়স না। আমার বয়সী মেয়েরা পড়াশোনা করতেছে, ইউনিভার্সিটি যাইতেছে। তারা তাদের মতো তাদের লাইফ নিয়ে আছে।
তাদের লাইফে একটা এম, তাদের সেটেল হইতে হবে পড়াশোনা করে। আমার লাইফে এম কি? আমি আমার লাইফে এম কি? সংসার চালানো। আমার জীবনের মূল লক্ষ্যটা কি? না আমার কোনো ছায়া আছে, না আমার কোনো কিছু। আমাকে একটা মানুষ সাপোর্ট দিয়ে একটা কথা বলবে, জান্নাত তুমি এটা করো, এখানে যাও বা এই রাস্তায় যাও, এটা তোমার জন্য ভালো। নাই, আমার এরকম মানুষটা নাই। আমার নিজের পথটা কেন জানি আমার নিজেরই বাছাই করতে হয়। এটা ভালো, এটা খারাপ। আমি অনেক ভুল করে ফেলি, অনেক ভুল করে ফেলি, কারণ আমাকে গাইড করার মতো কোনো গার্ডিয়ান নাই। এই বয়সে একটা মেয়ে বাবার টাকায় ঘুরবে, পড়বে, আর তখন আপনি নিজের পেট চালানোর জন্য রাস্তায় দৌড়াতে হচ্ছে আপনার। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক ভালো আছি। আমার তাও ৩৩ থেকে ৩৪টা গান রিলিজড। তো আল্লাহর রহমতে মানুষ এত ভালোবাসা দিয়েছে আমার গানগুলা। তাদের ভালোবাসাতে আমি পরিপূর্ণ। হয় না। আমার গানগুলা লিখা, মানে আমার যে গীতিকার, সে সব মানে আমার লাইফ স্টোরি সম্পর্কে সব জানে সে। আমার গানগুলা যে লিখে, সে আমার লাইফ নিয়েই লিখে। আপনার লাইফের কোনো একটা বিচ্ছেদের গান ধরেন না বোন, খালি গলায় খুব শুনতে ইচ্ছা করতেছে। ও আল্লাহ, এমন জীবন কেন দিলা, বুঝি না তার ভাব। মনটা ভাঙা ছিল, বুঝি বেইমানের স্বভাব। কষ্ট পাইলাম, বাসলাম ভালো, পাইলাম না রে মন। আমার মন ভাঙিতে করলো বেইমান কত আয়োজন। আমার মন ভাঙিতে করলো বেইমান কত আয়োজন। এই জীবনে সুখ নাই আমার, নাই রে বাঁচার আশা। এক বেইমানে ভাঙ্গা দিল বাঁচার যত আশা। কষ্ট পাইলাম, বাসলাম ভালো, পাইলাম না রে মন। আমার মন ভাঙিতে করলো বেইমান কত আয়োজন। আমার মন ভাঙিতে করলো বেইমান কত আয়োজন। আমি আমার লাইফে একবার না, ২ বার ঠকছি। আমার লাইফের যে ফার্স্ট লাভ ছিল, সেও সেম এই কাহিনী করছে আমার সাথে। আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় সে অন্য কারোর সাথে রিলেশনে ছিল। তারপরে সে তার সাথে বিয়ে করছে। আমি এটা জানিও না। বিয়ে হয়ে গেছে আপনার? বিয়েও হইছে। আমি জানি না। তার ফ্রেন্ড সার্কেল আমারে বলে যে, আ আপু ও তো বিয়ে করছে। আমি কই মানে? আমি বলি মানে? তো বলে যে, "হ্যাঁ আপু, আপনি কি জানেন না?" আমি বলতেছি, "কই? সে তো আমার সাথে কালও কথা বলল।" তো সে যাওয়ার পর আমি আমার লাইফটা, মানে আমার গানের মাধ্যমে আমি সাজায় নিতে চাইছিলাম যে, সে গেছে, নিজেকে তো বাঁচতে হবে। আম্মু আছে, তার জন্য তো আমাকে বাঁচতে হবে। আমার কিছু হইলে তাকে কে দেখবে? হ্যাঁ। নিজের গানটা নিয়ে ছিলাম। আমি কোনো পুরুষ মানুষ বিশ্বাস করতে পারি না, আবারও বলি। আমার বাবা আমার ফার্স্ট লাভ। তারপরে ৫-৬ বছর আমি কোনো রিলেশনে জড়াই নাই। তারপরে এই মানুষটার সাথে আমি রিলেশনে জড়াই। তাও কিভাবে বললামই তো। এই মানুষটাও আমার সাথে বেইমানি করলো। আমাকে এইভাবে ভয়ংকরভাবে ঠকানোর কি দরকার ছিল? আমি তো এমনিই ভাগা মানুষ। আমাকে এমনিই একটা কথা বললেই ভেঙে ফেলতে পারে। আমি একটু কথাতেই অনেক বেশি আঘাত পাই। আমার কেন জানি খুব কষ্ট হয়। আমি কাউকে বলতে পারি না। কারণ আমার মাকেই, আমার নিজের মাকেই হচ্ছে হাসাতে হয়। তারই মন ভালো আমার করতে হয়। তাহলে আমি তার কাছে কান্না করব কি? আমি আমার কষ্টটা কাকে বলব? I don't know বোন, আমার কি বলা উচিত? তোমার জীবন থেকে বোন যদি কেউ মানুষ শেখে, কি শিখতে পারে বলো তো? আমি শুধু একটা কথাই বলব যে, পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করা উচিত না। কখনোই না।
আপনি তাকে খুব ভালোবাসেন। আপনার জান প্রাণ দিয়ে তাকে আপনি সব দিয়ে ভালোবাসেন। আপনার জীবন তার জন্য উৎসর্গ করে দেন। দিন শেষে সেও আপনাকে ঠকাবে সুযোগ পাইলে। আপনার থেকে বেটার অপশন পাইলে সে চলে যাবেই। ইয়েস। তাই নিজের জীবনে আগে সেটেল হওয়া উচিত। নিজের পায়ে দাঁড়ানো উচিত। তারপরেই কোনো বিয়ের সম্পর্ক বা রিলেশনশিপ সম্পর্কে জড়ানো উচিত। আমি চাই আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নামটা আপনি বলেন। জান্নাত ইসলাম। এই নামেই। আপনি অনেক ছোট মানুষ, কিন্তু জীবনের অনেক বাজে কিছু এরই মধ্যে দেখে ফেলাইছেন। আমি এবং আমরা দোয়া করি আপনার আল্লাহ আপনাকে শক্ত করুক, প্রতিষ্ঠিত করুক। যার বাপ নেই, ভাই নেই, স্বামী নাই, বন্ধু নাই, কোনো কিছুই নাই আপনার। এই চোখের জল মোছার জন্য একজন মানুষ আসুক জীবনে, যে মাথার উপর ছাদ হয়ে থাকে।